আম্মুর বাসায় 1 সপ্তাহ থাকি কি 10 দিন থাকি, আসলেই আমার ওজন বেড়ে যায়। বাড়িতে তো সারাদিন কত কাজ করতে হয়, একবার ঘরের ভেতরে একবার ঘরের বাহিরে। কিন্তু আম্মুর বাসায় আসলে সারাটা দিন বাসার ভেতরে তো শুয়ে বসে থাকি, তার উপর দিয়ে আম্মুর হাতের এত মজার মজার খাবার খেয়ে ওজন 2-3 কেজি বাড়িয়ে ফেলি। নিজে তো কত কিছুই রান্না করি, কিন্তু এখনো মায়ের হাতের মতো রান্নার স্বাদ আনতে পারিনি। আর আমরা যে কয়দিনের জন্য ঢাকায় আসি, আমার আম্মুর মনে হয় সারাটা দিন রান্নাঘরেই কেটে যায়। প্রতি বেলায় 4-5 পদের আইটেম তো করবেই, আর এতগুলো পদ খেতে গেলে ভাতও তো বেশি খাওয়া হয়ে যায়, আর সেই হিসেবে কোনো পরিশ্রমই হয় না। আমি জানি না এটা কি শুধু আমার সাথে হয় নাকি সবার সাথেই হয়। নিজের বাসায় সারাদিন কত কাজ করি, কিন্তু মায়ের বাসায় আসলে মনে হয় শরীরে জং ধরে যায়, কোনো কিছুই করতে ইচ্ছে করে না, এত আলসেমি লাগে, মন চাই সারাদিন শুয়ে বসেই কাটিয়ে দেই। সকালবেলা রান্নাটা আম্মুই করেছিল, অনেক কিছুই রান্না করেছিল, কয়েক প্রকার ভর্তার সাথে 2 রকমের ঝোল। খাওয়া হয়ে গিয়েছে, ওটার আর ভিডিও নেওয়া হয়নি। দুপুরের দিকে বিরিয়ানি রান্না করব, আর আমার মাইভিন আবার আমার হাতের বিরিয়ানিটাই খেতে পছন্দ করে, তো আমাকেই সবাই রান্না করতে বললো। আমি বিরিয়ানিটা খুব সহজেই রান্না করি, কোনো রকমের বাদাম বাটা, কোনো এক্সট্রা মশলা ঝামেলাই আমি নেই না, কিন্তু কম মশলায় রান্না করলেও স্বাদ কিন্তু খুব ভালো হয়। তো কিছু বাজার নিয়ে আসা হয়েছে, আপনারা শুনলে হয়তো বা হাসবেন। পাঙ্গাস মাছ, কই মাছ, এগুলো আমি আম্মুকে আনতে বলেছি। বাড়িতে আবার এসব মাছ খেতে পারি না, দেখা যায় যে বিলের দেশি মাছগুলোই বেশি খাওয়া হয়। আবার সবসময় একরকমের মাছ খেতেও ভালো লাগে না, দেখা যায় দেশি মাছ তো আমি সবসময় খাই, তাই ঢাকায় আসলে সবসময় আম্মুকে বলি অন্য কিছু রান্না করে খাওয়াতে। তো রান্নার ফাঁকে আমি আপনাদের সাথে আমার স্কিন কেয়ার প্রোডাক্ট গুলো একটু শেয়ার করি। আমি কয়েকদিন যাবত জাপান চেরি ব্লসমের এই কম্বোটা ইউজ করছি। এই কম্বোতে পেয়ে যাবেন একটা ফেস ওয়াশ, একটা ময়শ্চারাইজার ক্রিম, একটা সিরাম এবং একটা আই জেল। প্রথমে তাদের ফেস ওয়াশটা দিয়ে মুখটা ক্লিন করে নেওয়ার পর আমি সিরাম ইউজ করে নিয়েছি। সিরামটা ইউজ করার পরপরই দেখবেন ফেসটা অনেক বেশি গ্লোয়িং আর সফট হয়ে যাবে। তারপর আমি ইউজ করেছি তাদের ময়শ্চারাইজার ক্রিমটা, এটা স্কিনটা ন্যাচারালি ব্রাইট করে এবং যে কোনো স্পট কমিয়ে দেয়। সবশেষ তাদের আই জেলটা ইউজ করছি, যেটা ডার্ক সার্কেল ধীরে ধীরে কমিয়ে দেয়। আর এই সবগুলো প্রোডাক্ট আমি নিয়েছি হোয়াইট রোজ এই পেজ থেকে। যদি আপনাদের প্রয়োজনীয় মনে হয় আমি তাদের পেজ লিঙ্কটা ডেসক্রিপশনে মেনশন করে দিব। আমি বিরিয়ানির মাংসটা আগে থেকে রান্না করে নিয়েছি, আর এখন পোলাওটা বসিয়ে দিব। আমি সবসময় বিরিয়ানিটা খুব সহজে রান্না করি, তো এর জন্য আমার কাছে মনে হয় সব রান্না থেকে এই রান্নাটাই বেশি সহজ, কম ঝামেলার আর খুব তাড়াতাড়িও হয়ে যায়। মাংসটা আগে আলাদা করে রান্না করে নেই, আর এখন পোলাওটাও আলাদা করে রান্না করে নিব। চালটা কোনো রকম ভাজাভাজির ভেজাল করি না, একদম সবকিছু একসাথে দিয়ে তারপর বসিয়ে দেই। তবে আমি সবসময় রাইসটা রাইস কুকারেই রান্না করি, আর এতে আমার সব থেকে বেশি ইজি মনে হয়। তো আজকে যেহেতু চুলায় রান্না করেছি, পানিটা আম্মুই ঠিকঠাক মতো মেপে দিয়েছে, কারণ চুলায় রান্না করলে আবার আমার পানিটা বেশি কম হয়ে যায়। আর মাংসটাও আমি একদম সবসময় পোলাওটা যখন হয়ে আসবে তারপরেই দিব। অনেকে চালটা একটু পানি পানি থাকতেই মাংসটা মিক্সড করে ফেলেন না, এটা আবার আমি করি না। আসলে রান্নাটা সবাই যার যার পছন্দ মতনই করে, কিন্তু দেখা যায় যে সামান্য মশলার 19-20-এর কারণে কিংবা রান্নার প্রসেসটা একটু পরিবর্তন হওয়ার কারণে এক একজনের রান্নার স্বাদ এক এক রকম হয়। এই ধরুন বিরিয়ানি রান্নার কথাটাই বলি, আমার রান্নাটা একরকম হবে আর আপনারটা স্বাদ আরেক রকম হবে, অথচ আইটেমটা কিন্তু একই, বিরিয়ানি। তো আমার রান্না কিন্তু শেষ, আমি লাস্টে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছিলাম। আর অন্য দিনের মতো আজকের রান্নাটাও ভালোই হয়েছিল। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়েছি, আর বিকাল হতে হতেই বাচ্চারা বায়না ধরেছে বাহিরে যাবে। বাড়িতে তো খোলামেলা জায়গায় থাকে, যখন মন চায় বাহিরে বের হয়, খেলাধুলো করে, সাইকেল চালায়, কিন্তু এখানে এসে তো আর তা পারছে না, পুরো মাথাটাই খারাপ করে দিচ্ছে। বাসায় আটকা জায়গায় থেকে এই রেখে ওই শয়তানি, ওই রেখে ওই শয়তানি। আমার দুটো যেমন দুষ্টু, নীলার একটাও তেমনই দুষ্টু। শুধু আমার মানহাসটা একটু ভালো আছে, ও আর কি দুষ্টামি করবে, ওর ভাই বোনদের দুষ্টামি দেখেই কুল পায় না। বাহিরে নিয়ে এসেও তো মাথাটা খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা। বেশি দূরেও না, মাত্র বাসার নিচে নেমেছি। মাইবিন ছোট ফুচকা খাবে, ওকে ছোট ফুচকা দিয়ে বসিয়ে দিয়েছি, আর মাহিরা শেহজাদ দোকানে চলে গিয়েছে। রাস্তার অপোজিটে দোকানে গিয়ে হাবি যাবি কত কিছু কিনে দিতে হয়েছে। মানে 15-20 মিনিটের মতো যে বাহিরে ছিলাম, পুরোটা সময় একদম মাথাটা খারাপ করে দিয়েছে। একদিনেই কান ধরেছি যে তোদের আর বাহিরে নিয়ে যাব না। বাসায় আসার পর দেখলাম ভাই গ্রিল আর নানুটি নিয়ে এসেছে, কিন্তু মেয়োনেজ নিয়ে আসেনি। তারপর আম্মু বলল যে তাহলে মেয়োনেজটা ঘরেই বানিয়ে ফেলো। আর মেয়োনেজ বানানো তত কঠিন কাজ না, আর ঘরে বানালে বেশি করেই বানানো যাবে, আর সবাই ভালো করে খেতেও পারবে। তো এই তো আমি মেয়োনেজ বানিয়ে ফেলেছি, আর এখন সবাই মিলে খাওয়া দাওয়া করবো। সন্ধ্যার নাস্তা এটা খাওয়ার পর রাতে আর কিছু খাওয়া হয়নি, মানে নাস্তা আর ডিনার একসাথেই হয়ে গেছে। তো খেতে খেতেই আজকে বিদায় নিয়ে নিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।